আজকে টকের ডাল আছে মুসুর ডাল দিয়ে, আর আলু ভাজা আছে, আর আজকে অনেক দিন পরে ডিম খাওয়া হচ্ছে, ডিমের একটা ঝাল ঝাল ব্যাপার। ঠিক আছে, দেখি কি হচ্ছে। আর ডিমের অবস্থা কিন্তু খুব খারাপ। দেখো ডিম কি বলতো, সেদ্ধ করে না হালকা একটু লবণ দিয়ে দিলে আর চামচির দ্বারা ছাড়লে কিন্তু এরমভাবে অবস্থা হয় না। যাই হোক, এরমভাবে ছাড়লে কিন্তু ডিমটা ভালো ওঠে। আর ডিমের অবস্থা খারাপ। আর এটা হচ্ছে ডিম ফাটানো হয়েছে, সেদ্ধ ভাল লাগে না, এটা মামলেট করে আমি খাবো। আর এই কড়াটা কিছু মনে করো না, এই কড়াটা কিন্তু কিন্তু অনেক পুরনো, তাড়াতাড়ি হয়, যার জন্য পাতলা করা, এটার মায়াটা ছাড়া যাচ্ছে না। ঠিক আছে, এর মধ্যে ডিমটা রেডি হবে। কড়া গরম হয়ে গেছে, এখন সাদা রিফাইন তেল দেওয়া হচ্ছে। মামলেটটা আমার জন্য, আর প্লেন মামলেট, এটার মধ্যে পেঁয়াজ লঙ্কা কিছু দেয়নি, সিম্পল। ঠিক আছে, আলু সেদ্ধ, আর এখানে আদা রসুন টমেটো পেস্ট করা আছে, আর চাল ভেজানো আছে। ডিমে রান্না হবে, তারপর চাল ভাত হবে। ডিমটার অবস্থা দেখো কত ভালো, এত বড় ডিম না বানাতে গিয়ে ছোট হয়ে গেছে। দেখো মামলেটটা সেরকমভাবে বড় হয়নি। একটু হালকা হালকা কেটে দিলে কী বলতো, ঝোলটা ঢুকে খেতে ভালো হয়। ডিমটা নাড়া দাওয়া পুড়ে গেলে আবার আমার পোড়া ডিম খেতে হয়। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা একটু কালারটা ভালো আসবে, ভালো লাগবে, ভাজার সময় লাল লাল হবে। তেল গরম হয়ে গেছে আর ডিমগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই দেখো, এটা আওয়াজটা খুব ভাল লাগে, কি বলতো, এরকম আওয়াজ, এই দেখো আওয়াজটা কত সুন্দর লাগে, একদম পোড়া মাটি, খুব ভাল লাগে। আর ডোডোকে দেখো, এই দেখো ডোডো বাঁধা আছে। ডোডো ছেড়ে দেবো তোকে? হ্যাঁ, এই কিন্তু খুব ভালো ভিডিও করো আমার সাথে। ইউটিউবে তোমরা যদি নতুন হয়ে থাকো, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর সারাদিন কী করছি সেরকমভাবে তোমাদের ভিডিও নিয়ে আসছি। কেন বলতো, অনেকজন বলছি দাদা ভাই তুমি কিন্তু ছোটো ছোটো ভিডিও দাও, তোমরা কী করছো সেটা দেখাও। আজ আমি সেটা দেখাবো, সেরকমভাবে তৈরি হচ্ছি। ঠিক আছে, রেডি। আজকে একটা সিম্পল ডিশ দেখাচ্ছি, ডিমের রেসিপিটা। ঠিক আছে, একটু জিরে একটু তেজপাতা দিল, আর আলু কাটা ছিল দেখতে মিডিয়াম পিস, সেরকম দেওয়া হলো। আর ডিম বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে 1.5-2 মাস পরে খাচ্ছি, ডিম কিন্তু খাওয়া হয় না। রাত্রিরে জবা ফুলটা কত সুন্দর লাগছে, বড়িটা সকালে ফুটবে। টমেটোর পেস্ট, আদা রসুন পেঁয়াজ, আলুটা হালকা ভাজা হয়েছে, তারপরে দেওয়া হয়েছে। দিদিভাই হাতে রান্না খুব সুন্দর, দারুণ চেয়ে আছে। হলুদ দিয়ে দিল। এই দেখো কি সুন্দর ডিমের কষাটা হয়ে গেছে। তারপর একটু গরম জল দিয়ে দেবে, তারপর হালকা 10 মিনিট পরে ডিমগুলো ছেড়ে দিয়ে ফুটবে, একটু গরম মশলা দিয়ে দেবে, রেডি হয়ে যাবে। এইখানে ভিডিওটা রাখলাম, কেমন লাগলো কমেন্ট শেয়ার লাইক করো, পাশে থেকে।